আলো কোথায় যাচ্ছ তুমি? পুলিশকে নিজের কাজ করতে দাও। আলো ডোন্ট ডু দিস। ও জনি ছাড়ো আমাকে। আলো হ্যালো ম্যাডাম ম্যাডাম মৈত্র শুনুন। কি বললে তুমি আমাকে? আমাকে শেষ করে দেবে? তুমি মনে আছো কেন? কি বলছো মারছো তুমি আমাকে? আলো ছাড়ো আমাকে, কেন চুপ করে আছো? উঠো না। আলো ছাড়ো। শুনুন কি দূর করছে আমার কাছে? চেষ্টা করুন, একটু বুঝার চেষ্টা করুন, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। না আলো কাছে ওর একটা সঙ্গী আছে, ওকে ধরুন। আলো শুনো, ওকে যেতে হবে না। তুমি ও তোমার তো ক্ষতি করতে পারবে না। আলো ও ক্ষতি করবে, ও বড় ক্ষতি করবে। তোমার শর্মা সবাই তোমায় এখন এটাই বোঝাবে, আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না, তুমি সেফ। আর তুমিও এটা ভেবেই খুশ থাকো আলো। আলো রিল্যাক্স। ওর একটা সঙ্গী আছে, কেন কেন বুঝতে পারছো না? আলো 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 রিল্যাক্স। আলো রিল্যাক্স, শান্ত হও। কি করছো নাকি তুমি? আলো রিল্যাক্স রিল্যাক্স। ঠিক আছে, জল খাবে? শান্ত হও। আলো এটা ঠিক যে ধরা পড়ার পরেও সুহানির চোখ মুখ যথেষ্ট ভাবলেশীন, কিন্তু এটা হতে পারে যে ও এত বড় একটা ক্রাইম র্যাকেটের সঙ্গে যুক্ত, হয়তো সেই জন্যই সাধারণ মানুষের মতো ও অতটা শক্স নয়, আর হয়তো সেই জন্যই ও এখন তোমাকে শাসাচ্ছে। না না, ওর জন্য ওর কথাগুলো এমনি বলেনি। ও নিশ্বাস আমি বুঝতে পারি, ক্ষতি করবে। কে কেউ আসবে, কেউ আমার বড় ক্ষতি করবে, কিন্তু কে বলো তো ক্ষতি আলো করবে? আলো রিল্যাক্স। আলো রিল্যাক্স প্লিজ। সব শেষ হয়ে যাবে, আমার বড় ক্ষতি করবে, বড় শান্ত, ক্ষতি করে দেবে, শান্ত, শান্ত। বড় ক্ষতি। হেই ইউ, হেই। কেন এমন অস্বস্তি হচ্ছে? কেন মনে হচ্ছে যে সুহানি বড় কোনো বিপদের কথা বলে গেল? আলো আলো ঠিক আছে? কি অবস্থা? চলো চলো চলো, হাত মুখ ধোবে, চলো চলো। পিভি অ্যাডভার্টাইজিং এজেন্সি মালিকের সঙ্গে যোগাযোগ কর, বলো আমি দেখা করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আলোকে নিয়ে যারা জুয়েলারি শপের অ্যাডটা করেছে, একটা অ্যাপয়েন্টমেন্ট ইমিডিয়েটলি। আলো ঠাকুর বাঁচিয়েছেন, তুমি একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছো। এখন আর এসব কথা ভাবার কোনো দরকারই নেই। তুমি যাও তো, এখন হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নাও।
আলো সুহানি ধরা পড়ে গেছে, ও এখন হাজতে আছে। ও ওইখান থেকে চাইলে কিচ্ছু করতে পারবে না আমাদেরকে, যতই শয়তানি বুদ্ধি ফাদুক না কেন কিচ্ছু করতে পারবে না আমাদের। আমাদের বিপদ শেষ আলো। দেবী একটু বোঝাও, ও তো বিশ্বাস করতে চাইছে না। আমি বুঝতে পারছি সুহানি আমাদের সকলের সামনে এমন ভয়ঙ্কর সমস্ত কাণ্ড ঘটিয়েছে, মনের মধ্যে আশঙ্কা থেকে যাওয়াটাই স্বাভাবিক। কিন্তু দেখো, পুলিশের ভ্যান থেকে পালানোটা সহজ, কিন্তু জেল থেকে পালানোটা এটা অসম্ভব ব্যাপার। ও জানে যে ও হেরে গেছে, শেষবারের মতো তোমাকে একবার ভয় দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছে, আর কিচ্ছু না। ও ছোট বৌমা, হ্যাঁ একজন অপরাধী, হ্যাঁ কথা লইয়া তুমি অত ভাবব না তো। দেখি ছোট বৌমা, মেয়েটা কোথায় এখন একটু হাসি খুশি থাকবে, আমোদ আহ্লাদ করবে, তা নয় হাজার একটা চিন্তা করে বেড়াচ্ছে। নো টেনশন, নো ওয়ারি, চলো সবাই মিলে মিষ্টি মুখ কর। ব্যাপারটা ঠিক জমলো না, না? এনিওয়ে, মিনিংটা তো বোঝা গেল, ব্যাস তাহলেই হল। বড় বৌদি হাঁ করে দেখছো কি, ধরো এটাকে, আরে সবাইকে দাও। বাবা চিন্তা করো না, তুমি খেতে পারো, কোনো টেনশন নেই। হ্যাঁ পাক্কা আছে ভাই, তোর মাথায় বুদ্ধি আছে। না আমিও ভাবছিলাম যে এই সুহানি নামক আপদটা বিদায় হয়েছে বলে আমি ভাবছি বাড়িতে জমিয়ে আজকে মাটন ফাটন খাওয়া। বল বল না প্লিজ। না না, মাটন কেন খাবো, মিষ্টি। কি মিষ্টি এনেছি ভাই? পেস্ট্রি আছে দুর্দান্ত খেতে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, পেস্ট্রি কোথায় ভালো, রসকদম চমচম দানাদার। ছোট কাছে জানছে এইটা দিয়ে আমরা হক বলে মিলে মিষ্টি মুখ করুম, আর তোর কথায় সাই দিয়া আমি মিষ্টি খাওয়ানোর চান্সটা হারাবো না, বুঝলি? গেল বড় বৌমা, এই মিষ্টির বাক্সটা খোলো। তুমি একটা যেই দেখলে মিষ্টি এনেছে অমনি ঝাঁপিয়ে পড়লে, একবার জিজ্ঞাসা করলে না কেন মিষ্টিটা আনলাম। কেন বড় পোকা তো কইলো আপদ বিদায়। একটা পজিটিভ কারণ আছে যে কারণে মিষ্টিটা এনেছি। আচ্ছা ব্যাস, এবার আমি একটু কথা বলতে চাই, তুমি দয়া করে বলবে ছোট ঠাকুরপো কারণটা কি? হ্যাঁ বড় বৌদি, সকাল থেকে খুব চাপের মধ্যে ছিলাম। নতুন বস, নতুন সেট আপ, একে ওকে স্যাক করে দিচ্ছে। এর মধ্যেই খবরটা পেলাম প্রমোশন হয়েছে আমার, বিরাট বড় প্রমোশন। সুহানি ধরা পড়েনি সৌরভ, মানে ও ইচ্ছে করে ধরা দিয়েছে। কি বলছো আলো? এই তো অফিসার বলো নাকি ও নাকি সোনি নাকি ছদ্মবেশে এসেছিল, ওই ইচ্ছার সাথে নাকি আবার দেখা করার চেষ্টা করেছিল, সেখান থেকে নাকি গ্রেফতার হয়েছে। তুমি তো ওই সময় ছিলে, তুমি তো সবকিছু জানো। এই সমস্ত কিছু আমাদের চোখে ধুলো দেওয়ার জন্য। আমি নিশ্চিত ও আরো আরো বড় একটা কাণ্ড ঘটাবে, আপনি দেখে নেবেন। আর না আলো, তোমার যে সমস্ত টেনশন ছিল সব তো মিটে গেছে, যে সমস্ত বিষয় আশঙ্কা করছিলে সেগুলো তো শেষ হয়ে গেছে। তবু কেন ভাবছো তুমি? আমি ভাবছি না, এটাই ঠিক, আমি ঠিক বলছি। সুহানি ইচ্ছে করে পুলিশের হাতে ধরা দিয়েছে, আমি ঠিক বলছি। কিন্তু কেন? তাহলে আমাকে এই ধমকিটা দেবার মানেটা কি? হ্যাঁ কি মানে? ও নাটক করছে, সবটাই ওর নাটক। যে সুহানি জেলে চলে যাওয়ার পরও বাইরে থেকে সমস্ত কিছু অপারেট করছে কে সে? কিন্তু আমার যে আলো কিছু, আলো মৈত্র একজন সম্ভ্রান্ত ঘরের বউ, তখন শখে কাজটা করেছে, এখন এখন তিনি করবেন। কাজটা তো আলোই করবে মিস্টার ভাব। কন্ট্রাক্ট ফর্মের যে সই আছে সেই অনুযায়ী আগামী 1 বছরের মধ্যে যে কোনো সময়ে আমাদের এজেন্সিতে কাজ করতে বাধ্য। বাধ্য মানে? লাগলো চোখে